মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা আরও উচ্চতায় উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পঞ্চম দিনে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে অব্যাহত বিমান হামলা চলছে। ইরানও পাল্টা আক্রমণে মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েল, গালফ দেশগুলো এবং আমেরিকান ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েলি বাহিনী তেহরানে 10ম দফা হামলা চালিয়েছে। যৌথ অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক মিসাইল সাইট, নৌবাহিনী ও সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। আমেরিকান সেন্টকম জানিয়েছে প্রায় 2000 টার্গেট ধ্বংস, 17টিরও বেশি ইরানি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। এমনকি শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধ জাহাজ টর্পেডো করে ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমারিন, অন্তত 80 জন নিহত। ইরানের পক্ষ থেকে প্রতিশোধ অব্যাহত। আজ সকালে ইরান 19তম দফা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে। জেরুজালেম ও তেল আবিবে সিরেন বেজে উঠেছে, আয়রন ডোম সিস্টেম কাজ করছে। গালফ অঞ্চলে আমেরিকান দূতাবাস ও ঘাঁটিতে হামলা। দুবাইয়ের আমেরিকান কনসুলেট এলাকায় ড্রোন আঘাত, বাহরাইন ও কাতারে বিস্ফোরণ। লেবাননে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি সেনার তুমুল লড়াই চলছে, বৈরুতে হামলা হচ্ছে। হতাহতের সংখ্যা ভয়াবহ। ইরানে নিহতের সংখ্যা 1045 ছাড়িয়েছে বলে ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে। ইসরায়েলে অন্তত 11 জন নিহত, আমেরিকান সেনা নিহত 6 জনের বেশি। যুদ্ধ ছড়িয়ে পড়েছে তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত। তেলের দাম আকাশছোঁয়া, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযান চলবে যত দিন প্রয়োজন। ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরের তলায়, আকাশে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ, বলেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানি শাসনকে চূর্ণ করা হবে। আমেরিকান সিনেট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই যুদ্ধ কবে শেষ হবে কেউ নিশ্চিত করে বলতে পারছে না। মধ্যপ্রাচ্যে আমেরিকান নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে, বিশ্বের অনেক দেশ জরুরি ফ্লাইট চালু করেছে।